সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ঢাকার পথে প্রধান উপদেষ্টা। এদিকে ডক্টর ইউনূসকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান হান্নান মাসুদের। আরও থাকছে খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। এদিকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য অপশক্তি ফাঁদ পেতে আছে বলছেন হাসনাত। ঢাকার পথে প্রধান উপদেষ্টা। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে ইউএনজিএতে যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর রাত ১১:১০ বাংলাদেশ সময় বুধবার ১ অক্টোবর সকাল ৯:১০ নিউ ইয়র্ক ত্যাগ করেন তিনি। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। ইউএনজিএতে যোগদানের জন্য গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১:৪০ এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। এই সময় তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা। সফরে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর এর সঙ্গে বৈঠক করেন। তিনি বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চ পর্যায়ের এক সাইড ইভেন্টে বক্তব্য রাখেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। এছাড়া তার সঙ্গে বিশ্বের ১১টি দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক প্রধানরা সাক্ষাৎ করেছেন। সফরে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন। সবশেষ নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। এদিকে ডক্টর ইউনূসকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান হান্নান মাসুদের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ সম্পর্কে তার বক্তব্য প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান। হান্নান মাসুদ বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন। আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপোষ নয়। আওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার। এই ব্যানারে কোনো রাজনীতি ২৪-এর প্রজন্ম মেনে নেবে না। দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না। অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করুন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সাংবাদিক মেহেদী হাসানের সাক্ষাৎকারে ড ইউনূস বলেছেন, আওয়ামী লীগ দল হিসাবে বৈধ, তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। আরও থাকছে খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসভবন ফিরোজায় বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর রাতে অনুষ্ঠিত এই বৈঠক প্রায় ১.৫ ঘণ্টা ধরে চলে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছে, রাত ৮:২২ শুরু হওয়া এই বৈঠকে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হল যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিন পরিস্থিতি এবং বিশেষ করে গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে খালেদা জিয়ার এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। এদিকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য অপশক্তি ফাঁদ পেতে আছে বলছেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এদেশে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য একটি অপশক্তি ফাঁদ পেতে আছে। আমরা যেন সেই ফাঁদে পা না দেই। তারা হিন্দু মুসলমানের মাঝে সংঘর্ষ লাগানোর চেষ্টা করবে। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়
বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ গত 2 বছর আগে দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতা লাগানোর চেষ্টা করা হয়েছিল। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতা লাগানোর চেষ্টা করা হয়েছে। গত বছর দুর্গাপূজার আগে অনেক ভয়ভীতি দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। এবারও একটি অপশক্তি অনেক চেষ্টা করেছে, কিন্তু শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবেই চলছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, 5ই আগস্টের পর মুসলিম ভাইয়েরা মন্দির পাহারা দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি। আপনার সম্প্রদায় এবং আমার সম্প্রদায় বিশ্বাসগতভাবে আলাদা থাকতে পারে, কিন্তু সম্প্রীতির জায়গায় আমরা এক আছি। কোনোভাবেই যেন এই সম্প্রীতির জায়গায় অপশক্তি কোনো চির ধরাতে না পারে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সম্প্রীতি বজায় রাখতে হলে সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি এবং সব ক্ষেত্রে একটি ঐক্য থাকতে হবে। তিনি বলেন, ইতিহাসের আবহমান কাল থেকে আমরা একটি সম্প্রীতি বজায় রেখে চলছি। এই সম্প্রীতি হচ্ছে আমাদের শক্তি। এই সম্প্রীতির মাঝে বিভাজন তৈরি করার জন্য সব সময় একটি অপরাজনীতি করা হয়েছে। হিন্দু মুসলমানের মধ্যে যদি সংঘর্ষ লাগানো চায়, তাহলে এটা থেকে একটি পক্ষ রাজনৈতিক ফায়দা লুটে নিতে পারবে।